মনের মধ্যে আমার এক মা আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছেন। মায়ের কদমে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার ভাই আমাকে অনেকগুলো নতুন টাকার মাধ্যমে দোয়া করেছেন। যারা সুন্দর পরিবেশ দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। জয়। হরিয়াগ্রাম নিবাসী 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব মনে করেন 5 নম্বরের মা আপার গানে শুনতে 200 টাকা উপহার করিল। সাউন্ড আছে হ্যালো 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 চেক খাওয়াইতে না পারে খাইতে পারবো। সব না 2 নাম্বার হারমোনিয়াম। এই যে আমার ভোকালটা। হ্যালো, এখন বিষয়টা হইল বাবা একটু একটু আমি পালায় যাওয়ার আগে বলি যে আপনারা আমি নিজের লোক কইও তো মোটামুটি এক প্রকার বিপদে আসছি। কারণ সাউন্ড সিস্টেম যারা চালায় তাদের সাথে যদি একটু মাখামাখি বেশি থাকে এটা আরেক সমস্যা। এই সমস্যাটা হইল না জানি এটা আমি বুঝতে পারতেছি না আর কি। সাউন্ড সিস্টেম যারা চালায় তাদের সাথে আমি কখনো খুব বেশি মাখামাখিতে যাই না, কিন্তু আপনের মতোই থাকি। আমার বোন যেটা বলছে যে এই পাশে একরকম, এই পাশে এই পাশটাতে একরকম, ওই পাশটাতে আরেক রকম। এটা যদি আপনি যাই না শুনে যদি এরকম করেন তাহলে তার আমার কিছু বলার নাই। আর আমার দ্বারাই যদি মনে করেন এই ধরনের কোনো প্রতারিত আপনি হন, আমি আপনার কন্ট্রোল করি, এইরকম কিছু হয়, লা হাওলা ওয়ালা মালিক আল্লাহ মাফ করুক। আমি আপনাকে একেবারে, আমি যখন গান গাই নাই তখন বলছি আপনি একটা ইউনিট, একটা তার দিয়ে আউটপুট দিয়ে আমার স্টেজের নিচে দিয়ে দেন। নিচ থেকে ইউনিটটা পাইলে এটা তোর মাইক না, একটা ইউনিট লাগাই। কথাটা শুনেন না, আমি কতটুক প্রেসারে পড়লে এনতে নাইমা অনেক গেছি, বুঝেন না। এই ব্যবসাটা আমার আছে, আমি করি না, মানে এটা ভাই বেড়াদার করে। এটার দ্বারা যদি কেউ শিল্পী কষ্ট পায় বা শিল্পীর কাছ থেকে যদি সাউন্ড ম্যান কষ্ট পায়, এটা খুব মারাত্মক লেভেলের কষ্ট।
মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। গানটা হাসান মিয়া চিশতি নিজামী। হাসান মিয়া চিশতি হলো ইসরায়েল শাহর ভক্ত, আর ইসরায়েল শাহ চিশতি নিজামী বাবা হালিম চিশতি নিজামী এক ঘরানা। এটা বলার আগে, গানটা গাওয়ার আগে বলেছেন যে জুহি একটা উপদেশমূলক গান আমি করি। আমার গুরুর যিনি সত্যিকার অর্থে তিনি অত্যন্ত উচ্চ মাপের জ্ঞানী একজন মানুষ। এই গানটা যে গাইলেন মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, এটা আমি না হয় ধরে নিব, আমি বুঝি, আমি নিয়ে গেছি। আমার সাথে আমার যারা ভাই বন্ধু আছে এই বয়সে, তাদের কাছে কি এটা ঠিক না? পীরের দরবার ভক্তের কাবা ঘর এটা মানব? বাবা, কাবা কয়টা? কাবা কত প্রকার? কাবা কয়টা? কাবা কত প্রকারও? এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নতুন মুরিদ হয়েছে আর 15 বছর আগে মুরিদ হয়েছে, বিষয়টা কি এক? আমি তো নতুন, আমার কাছে অনেক কিছু বিভ্রান্তিও লাগতে পারে, আমাকে একটু বোঝাই দিবেন। আমি একটা গান করব, এই গানটা সাধক হালিম চিশতি নিজামী বাবা কালাম, আমার গুরুর প্রতি এই গানটা আমার নিবেদন থাকবে। এরপরে এই দরবারে যে এসেছি, খাজা বাবার তরিকা, চিশতিয়া নিজামিয়া তরিকা, আমি এই দরবারকে নিয়েও একটি গান করব। ও তোমার নামে আমায় করলো পাগল। লোপাত দ্বারা, লোপাত দ্বারা, লোমিত। তোমার নামে আমায় করলো পাগল। ও জব্বার শাহ, ও দয়াল তোমার দয়ার হাত বাড়াও, আমাকে আপন করে লো। আমার এইটা সে উপরে, তোমার এটা আমি ঠেললে এটা দিয়ে সাউন্ড বের করতে পারি না, এটা বাড়ান। হ্যাঁ, তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামখানি শোনাও, মধুর নামখানি শোনাও, আমারে আপন করে লো। তা না হলে মনিটর গুলো দেন আস্তে, 6টা মনিটর, এই মনিটর গুলোতে কোনো আওয়াজ আছে? বারবার হেডের থেকে কমান কেন? আমি কে বাড়াই দিয়ে এলাম?
18,000 আলো ঘুমেতে থাকে মগন, আমার জাগাইয়া দিও ধরি তোমার পাও দয়াল, ধরি তোমার পাও। 18,000 আলো ঘুমেতে হইলে মগন, আমার জাগাইয়া ধরি তোমার পাই। আমি গিয়ে সাউন্ডটা একটা মোটামুটি একটা ভরাট ছিল, এটার লাইরে আপনি কি সেরা বেড়াটা করলেন? এটার মধ্যে কোনো ফিল আছে? গান গাওয়ার জন্য যে শিল্পীর ফিল দরকার, এই গান গাই আমি। ডিজিটাল দিয়ে মনে হইতাছে এটা কি খালি বাড়ানোর জিনিস? এটার মধ্যে কোনো হায় দরদ নাই। এতগুলা বলিও আমি আপারে দাঁড় করাইলাম আগে। আমি কিন্তু এমনি অসুস্থ, আমি 39 দিনের চেয়ে বেশি। আল্লাহ কিরা আমি আগে ভয়ে একটা অসুস্থ, দ্বিতীয়ত আমি আগে দাঁড়াই নাই। সাউন্ড নিয়ে 5টা কথার বেশি 6টা কথা বলে পাবলিকে বলছে এটা পাতলা। এই ভয়ে সাউন্ড নিয়ে কথা বলতে হবে বিধায় আমি আগে দাঁড়াই নাই, ডরে বসে দিচ্ছে আপা আগে দাঁড়ান। আমি যেটা করতাম এটা আপাই করছে, এই কথাগুলো আপাই বলছে। গেলাম যে সাউন্ডটা একটা ভরাট, যদি শীষ দিয়ে একটু কমাইবেন, এটা একদম কর্কশ বানাই লাগছে। গত 2 বছরে এই স্টেজে সাউন্ড নিয়ে আমি মারাত্মক লেভেলে কষ্ট পেয়ে গেছি। ছিলেন না আপনারা? আঠারো হাজার আলো ও দয়াল ঘুমেতে থাকে মগন গো, আমারে জাগাইয়া দিও বাজার ধরি তোমার পাও, আমি তোমাকে মিশিয়া রব, আমি তোমাকে মিশিয়া রব। ও তোমার দয়ার হাত বাড়াও, তোমার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লো, তা না হলে দীনবন্ধু ইলিয়াস চিস্তি আপন হইয়া যাও, আমারে আপন করে লো, তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে লো, তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। এই ভব মায়ার বন্ধনেতে ইলিয়াস চিশতি আমার জন্ম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও গো দয়াল, থাকার সুযোগ দাও। ভগবানের বন্ধনেতে জীবন গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও দয়াল, থাকার সুযোগ দাও। আমার ভব মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও দয়াল, থাকার সুযোগ দাও। তোমার প্রেম গুণে পুরা দেহ, তোমার প্রেম গুণে পুরা দেহ, তোমার প্রেম গুণে পুরা দেহ, ও মাথাতে মা আরো পুরা দাও, খালি বাবা আরো পুরা দাও, আমায় আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে
মালিক কি খেলা খেলাও দয়াল কি খেলা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও খাজা বাবা কি খেলা খেলাও তোমার হালি তলে খেলার সঙ্গী তোমার হালি তলে খেলার সঙ্গী তোমার হালি তলে খেলার সঙ্গী ও ইলিয়াস চিশতি আমারে বানাও তুমি আমারে বানাও আমায় আপন করে লো হলে প্রাণ বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও তা হলে হতো তুমি নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও তা হলে হতো আমি আমার দয়ালের কাছে এই গানটা নিবেদন করলাম। তোমার নামে আমায় করলো পাগল, তোমার মধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে নাও, তা না হলে তুমি নিজে আপন হও। আমার গুরুর কাছে আমার একটা প্রশ্ন, যেটা আমি আগে বলেছি, আই রিপিট, জাজিরাতুল আরবেও একটা কাবা আছে, পীরের দরবারও কাবা ঘর, ওই কাবার একটা নাম আছে, পীরের দরবার যে কাবা ঘর তারও তো একটা নাম আছে, আছে না? আছে। এই কাবার নাম কি? এই কাবাটা ধরলে কি হয়, এই কাবাটা না ধরলে কি হয়, এই কাবায় গেলে কি হয়, এই কাবায় না গেলে কি হয়, এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। তোমার নামে আমায় করলে পাগল, তোমার নামে আমায় করলে পাগল, তোমার নামে আমায় করলে পাগল, নামখানি শোনাও, মাথাতে মার নামখানি শোনাও, আমারে আপন করে লো, তা না হলে আমার ইলিয়াস চিশতি তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে লো, তা না হলে আমার দীনবন্ধু জব্বার শাহ বাবা তুমি নিজে আপন হইয়া যাও। হ্যালো হ্যালো, গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছি। এখানে যে সেটিংটা করছে সেটিংটা হয় না। হ্যালো হ্যালো, এ পাশে দুইটা মনিটর তো বাজে না। এদিকে বাজে না। হ্যালো হ্যালো হ্যালো,
হ্যালো এটা বরাত হ্যালো চিফ হ্যালো 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 মাইনো হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি একটি খাজা বাবার গান গাইছে। দেওয়ানা করে দে মস্তানা করে দে এই যে মাইক্রোফোনের স্টেরিও শর্ট কেবল আছে মনু 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 না ওই মাথাটা মনু কেবল না স্টোরিটা দেন কেবলটা দেন তাড়াতাড়ি দাও কেবলটা আমরা তাড়াতাড়ি নাও এক নম্বরে দাও পারাও হ্যালো হ্যালো এটা হাইপারটা হারমোনিয়ামের হাইপারটা কমাই দিবেন বুঝছেন হ্যালো হ্যালো এই 3200 টাকা এটা কমায় না কিন্তু শুধু হারমোনিয়াম হাইবে একটু হ্যালো হ্যালো জি ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যালো দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমায় পাগল করে দে দেবে খাজা তো আমাকে পাগল করে দে দেবে খাজা তো আমাকে পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে প্রিয় পুষ্টি দে আমার পাগল করে দে মাথা তোলা দে আমার পাগল করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে
আমার সাগর দরবেশ তো আমার ইলিয়াস চিশতি তো পাগল করে দে। অনেক টাকা অনেক উপহার আপনারা দিয়েছেন আমার এই দরবারের গেরুয়া পোশাকে। এই গেরুয়া পোশাকের অংশীদার আমিও হয়েছি। এটাকে বলে গেরুয়া বসন কিনা জানুবা বাসুরেশ্বরের পাগল 500 টাকা দিয়েছেন। আলী সাহেব 200 টাকা দিয়েছেন। আমার বাবা ইলিয়াস চিশতির আওলাদ উত্তরসূরিরা, আমার সাইফুল চিশতি উত্তরসূরিরা আমাকে অনেক টাকা দিয়েছেন, আমার ভাইয়েরা দিয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনার নাম কি? উনি আমাকে 500 টাকা দিয়েছেন, সালাম নেবেন। ধন্যবাদ। হ্যালো হ্যালো, একটু লো মিট হারমোনিয়ামে, হ্যাঁ লো মিটটা বাড়ান। হ্যালো হ্যালো চেক, হ্যালো নেন।
এদিকে সান দেন। হ্যালো হ্যালো বস 3 নম্বরের বাড়াই দিচ্ছি বস। হ্যালো এই শুনো 3 নম্বর বাড়াই দেবো। হ্যালো 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 3 নম্বরটা বাড়াতে ভাই। হ্যালো 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 ভাই হাইলো মিটটা একদম সোজা ফ্ল্যাট করে। ফ্ল্যাট আছে? ফ্ল্যাট থাকলে বলছেন হাইটে একটু কমাই দেন যাতে ডাক না দেয়, লেভেলটা একটু বাড়ান, লেভেল একটু দেন। হ্যালো 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 ভাই একেবারে আপনার আল্লাহর কি রেডার ধরবেন না। হ্যালো 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 ভাই হারমোনিয়ামটা বাড়াই দেন ভাই, হারমোনিয়াম 4 নাম্বার হারমোনিয়াম। ও বড় ভাই দিশান 4 নাম্বার হারমোনিয়াম লেভেলটা বাড়াই দেন। হ্যালো 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 ধন্যবাদ জানাই। আজ আমার যিনি শিষ্য হলেন জহির পাগলা। আমি একটি গান করেছিলাম উপদেশমূলক, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস আর ভক্তি থাকলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্য। বাবাজিরা দয়া করে এ পাশে আমার সামনেও আমার অনেক বাবারা,
কথা বলা হয়তো, দয়া করে যদি একটু কথাটা হ্যাঁ হ্যাঁ আপনারা আসতে বলতেন, আমি বলবো না আপনারা কথা বলবেন না, বলবেন কথাটা যেন আসতে হয়। ছোট বাজাবেন, সেখান থেকে একটি প্রশ্ন তার, আপনি গানটি করেছেন ভালো, আচ্ছা গানটি হলেন আমার দাদা জানের গুরু ভাই হাসান চিশতি আল নিজামী। হ্যাঁ হ্যাঁ আমার দাদা জানের যিনি মুর্শিদ কেবলা, তিনি হযরত ইসমাইল শাহ চিশতি নিজামী, ইসরাইল শাহ। এবং আমার আরেকজন দাদা যান, তিনি হলেন হাসান চিশতি নিজামী, তার গুরু হলেন হযরত ইসরাইল শাহ চিশতি। বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলেছিলাম, আপনারা জানেন আজকের অবস্থাটা কি। আপনারা যদি সহযোগিতা না করেন, গানটা করা একেবারেই কষ্টকর হয়ে যাবে। তার প্রশ্ন হলো, কাবা কয়টা, কাবা কত প্রকার, হ্যাঁ কাবার নাম কি, আচ্ছা এ কাবায় গেলে কি হয়, কাবায় না গেলে কি হয়। অনেক ভালো প্রশ্ন। আরেকটি কথা হলো, এ পাশটাও কথা হয়। কথা বলেন না, কথা বলেন না। হ্যাঁ, এই যে গুরু ভক্ত, আপনি কাবার কথা বললেন, ভক্তের জন্য গুরুর দরবার কাবা, কিন্তু আমার বয়সের পোলাপান যারা আছে এরা মানবো কিনা, এটাও ভালো কথা। তো 15 বছরের আগের যারা মুরিদ আর এখনকার মুরিদ কি এক? না, তা না। একটা গান আমি আপনাকে শোনাই, একটা বাউ করে আইসা, তারপরে আমি জবাব করার চেষ্টা করি। তোর পাপে ভরা অঙ্গ, পাগলা, আমি কই না, কিন্তু এটা সাধক কইছে, সাধকের গানটা শোনাইতেছে। হ্যাঁ দামি কথা, দামি কথা। হ্যাঁ হ্যাঁ তোর পাপে ভরা অঙ্গ, করে গো সাধুর সঙ্গ, ভিতর বাহির আজ কর গো পরি। দয়া করে গানের কথাগুলো যেন আপনারা শুনবেন। এই গানটাকে বলা হয় আস্তে, আমার ফরিদপুরে বলা হয় এটাকে বিচার গান। কেন? আগে বিচার পরে গান। আর আমার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামী, তিনি এই গানটাকে বলেছে ধর্মীয় সঙ্গীত। কেন? কারণ এই গানে ধর্মের আলোচনা করা হয়। গান শুনলে জ্ঞান বাড়ে, আর ওই জ্ঞান দিয়ে ধ্যান করে মাওলাকে মানুষ পায়। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ আপনি আগে গানটা শুনবেন, গানের মধ্যে সাধক কি বলে আমি না জানলেও আপনারা তো বিচক্ষণ মানুষ, আপনারা বুঝবেন। দয়া করে আপনারা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ও তোর পাপে ভরা অঙ্গ, করে গো সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে কর গো পরিহিংসা। মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। আমার শিষ্য বলেছে, কাবায় গেলে কি হয়,
আর না গেলে কি হয়, এটাকে বলবো আপনাকে, আপনি একটু লক্ষ্য করবেন। নিলে গুরুর মন্ত্রণা তোর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। নিলে গুরুর মন্ত্রণা তোর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে মানুষ হওয়া কিভাবে সহজ যদি কাবা দুইটা হয়ে থাকে, আমরা তো জানি একটা মক্কায় কাবা ঘর যাকে বাইতুল হারাম বলে, তাহলে এই যে গুরুর বাড়ি যে আপনি ভক্তের কাবা বললেন, এইটার নাম কি? কাবা দুইটা, একটা হলো মেজাজি কাবা আর একটা হলো জালালি কাবা। যেটা মক্কায় ওটা হলো মেজাজি কাবা, আর যেটা গুরুর কদম এটা হলো জালালি কাবা। আচ্ছা বাজান, রোগ হয় না? ছোট বাজেন রোগ হয়, ছোট বড় রোগ কিন্তু আমাকে ব্যাকটেরিয়া আছে, বিশেষ করে বয়সী যারা এগো গ্যাসের আছে, বর্তমান ডায়াবেটিস বেশি, শিল্পীরা রাত্র জায়গায় হার্টের প্রবলেম হয়, আছে না বাবা? হার্টের চিকিৎসা আছে না? গ্যাসের চিকিৎসা আছে না? দেহের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ যেটা, তার নাম হলো ক্যান্সার, নাকি? যার কোনো মিলে নাই ক্যান্সার, এখন এটার ঔষধ বের হয়ে গেছে। প্রশ্ন আপনাদের কাছে, মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এটার কোন ওষুধ কি কোনো ডাক্তারের কাছে আছে? আছে? এই চরিত্রটা নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না। যেটা ডাক্তার পারে না, এটা গুরু পারে, এর নাম হলো গুরু। অচরিত্রবান মানুষকে চরিত্রবান করে তোলার নাম হলো গুরু। এই জন্য সাধক বলছে, নিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে। কিনুতে কনক পিটাইয়া আগুনে নয় পুড়াইয়া, তেমনি দেহটারে যত্ন করে বানায় হলাম। যে গুরু ধরে নাই ওর চলাই একরকম, আর গুরু যে ধরছে তার চলাই একরকম। আপনার একটা কথা কই, আপনার সুন্দর মুখ তখন বেজার হয়ে যাবে, বললে আমার কিছু হয়ে যায়। আগে আপনার আমার বাপেরা মোবাইলের গান নাকি আগে মনো কথাটা কি কই, আগে কিন্তু জহির পাগলার আমি অনেক স্নেহ করতাম, এখন আমি স্নেহ করি না, ভবিষ্যতেও করবো না। এই জহির পাগলা, জীবনে আর আপনাকে স্নেহ করবো না, করছিলাম আর করবো না, ভবিষ্যতেও করবো না। কেন করবো না? আমার দিকে তো চাইলো না, কারণ তুই আপন হয়েছে, তো এই জন্য তোকে স্নেহ করবো, তাই না? তো মন্ত্রণা আসছে কি লেগে আপন হয়েছে জানেন? কয়েকদিন আগে মুরিদ হয়েছে, এর আগে মুরিদ হয়নি। যতদিন মুরিদ হয় নাই অতদিন শিল্পী হিসাবে আমার ছোট, আমার স্নেহ করতে হয়, তাই করেছি। এখন গুরু ধরছেও আমার আপন হয়েছে, তাই না?
তার ভাই বোন হয় নিদান কালের সাথে। তাহলে এর থেকে তার আপন আছে বাজা। আচ্ছা ওর বয়সটাই কত হইব, ওর বয়সটাই কত হইব, তাই না? যাই হোক এই বয়স ওর অনেক দায়িত্ব হয়ে গেছে। মালিক যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, ওর উপরে যেন আরো গুরু দায়িত্ব আসে। আচ্ছা ওর এই যে ও যে গুরু ধরছে, ওরা কি কেউ কান ধরে নিছে? না না না, না রে কেউ পিটাইছে? আপনি গেছেন কেন? আপনার পিটানিতেই আপনি গেছেন, কারণ আমি জহির গান গাই কোথায়? দরবারে দরবারে, পীর মুর্শিদের দরবারে, অথচ আমি গুরু ধরি নাই। এর চাইতে আর আমার দুর্বল জায়গা কোথায় আছে? যে গুরুর দরবারে যায় না, যার হাত জোর হয় না, তার দ্বারা মারা সম্ভব, কাটা সম্ভব, সবকিছু সম্ভব। যিনি গুরু ধরে একবার জোর হাত হয়ে যায়, ও মারতেও পারে না, কাটতেও পারে না, মার খাইতেই পারে। তাহলে আপনি যে গেলেন জালালি কাবায়, ওই কাবায় গেছেন কেন? আপনি এত বড় শিল্পী, আপনি জহির পাগলা, আপনি সাইফুদ্দিন বাবার কদমে গেছেন কেন? দেখছেন আমি বড় শিল্পী হতে পারি, সব হতে পারি, কিন্তু আমি মানুষ হতে পারি না। এতদিন গান করেছেন অমুসলিম হয়ে, এখন আপনি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গান করছেন। বাহ বাহ বাহ, এটার নাম হলো গুরু। গুরু যেটা দেয় পৃথিবীতে আর কেউ এটা দেয় না। গুরুর মন্ত্রণা নিলে, গুরুর সহবতে থাকলে, গুরুর মহব্বতে থাকলে আপনি আরো অনেক কিছুই করা আপনার পক্ষে সম্ভব। আপনি বলছেন না আমার বয়সের ফুলাবান কি মানবো, আপনি তো মানছেন। গুরু যে আপনার জন্য কাবাইটা আপনিই মানছেন, আর কে মানলো না? আমার দয়া করতেন না। 15 বছর আগে যারা মুড়ি দিয়েছে, আপনার একটা কথা কই, এক লোক 12 বছর ইবাদত করতো, ধ্যান করে থাকতো, 12 বছর পর পর এইসব বাঘে তার মাথার উপরে প্রসাব করে। আরে বাবা রে বাবা, সারা জীবন ইবাদত করলেই কি? গুরুর বাড়ি আইসেন আর গেছেন, আইসেন আর গেছেন, গুরুর লগে ভাব করেন নাই, গুরুর লগে প্রেম করেন নাই, এই মুড়িদের কি দাম আছে? গুরুর কাছে 2 দিন গেছেন, চোখে চোখে প্রেম হয়ে গেছে। হ্যাঁ স্যার আপনি বাঁচেন না, আপনি মনে করেন না আপনার ছাড়াও সে বাঁচে না। খালি ভালো স্কুলে পোলাপন ভর্তি করবেন এই চিন্তায় স্কুল খুঁজেন, কিছু স্কুল ভালো ছাত্রও খুঁজে। সত্য কথা, সত্য। আপনার অপেক্ষায় আপনার গুরু ছিল এতদিন, আপনি নিজেও জানেন। তাই সাধক বলছে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। যেমন দুধে মাখন থাকে, কেউ না পারে দেখে, মৈথনের পাকে পাকে ভাই সাই উঠে খায়। যেমন দুধে মাখন থাকে, কেউ না পারে দেখে, মৈথনের পাকে পাকে ভাই সাই উঠে খায়। হওয়া কিভাবে সহজ ব্যাপার, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার।
লোভ আধি হিংসা নিন্দা ভয় এ সকল দূর করতে হবে বলি মন তোমার হিংসা নিন্দা ভয় এ সকল দূর করতে হবে বলি মন তোমার মায়া নদীর জলে মায়া নদীর জলে কৌশলে কাপড় ভিজে না যেন ভাই কৌশলে